স্বাগত খেলা যোগে আপনাদের সাথে আছি খালিদ জামিল। ভারতের ঘরের মাটিতে কাঁপিয়ে দিয়ে বুধবার দেশে ফিরেছে বাংলাদেশ ফুটবল দল। চনমনে হামজা শরীরী ভাষায় দলের ভেতরের পরিবেশ বুঝিয়ে দিলেও দলের ম্যানেজার আমির খান জানালেন, ফিরতি লেগে সুনীল ছেত্রীদের দেশে শিকার হওয়া প্রতিটি হেনস্থার হিসেব তোলা হবে কড়াই গন্ডায়। বিস্তারিত থাকছে রায়ান আহমেদের রিপোর্টে। বুধবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালের সামনে তখন চলছে অপেক্ষা। শিলংয়ে ঘরের মাটিতে শক্তিশালী ভারতের ঘাম ছুটিয়ে দেওয়া বাংলাদেশ ফুটবল দল দেশে ফিরবে যে। খানিক বাদে বেরিয়ে আসতে দেখা গেল হাভিয়ার কাবরেরাকে। সাথে সাথেই দেখা মিলল বাংলার ফুটবলের রাজপুত্র হামজা চৌধুরীর। হাসি মুখে সতীর্থদের বুকে জড়িয়ে নিতে নিতে দলের ভেতরের ফুরফুরে মেজাজটাই যেন বুঝিয়ে দিলেন শরীরী ভাষায়। আরেকদিকে জামাল ভুঁইয়াকে দেখে যেন মনে হচ্ছিল পিয়ানোতে তোলা বিষাদের সুর। সুনীল ছেত্রীর দলের বিপক্ষে নামতে না পারার হতাশা যেন চোখে মুখে স্পষ্টই ছিল তার। তবে আনন্দ বেদনার এই সুরের মাঝেই ভারতে গিয়ে প্র্যাকটিস মাঠসহ লাগেজ নিয়ে হওয়া প্রতিটি নাটক যে তখনও ভোলেনি বাংলাদেশ দল, তার সুর টের পাওয়া গেল দলের ম্যানেজার আমির খানের গলায়। স্পষ্ট জানালেন, ফিরতি লেগে কড়াই গন্ডায় এর হিসেব মেলাবে বাংলা। না, আমার যেটা হলো যে ওদের যে এলজিএস যারা আছে, যারা যে কাজগুলো করেছে, আমি আমার বিএফএফকে বলেছি যে আমার এলজিএস যেন ওতে শিক্ষা নিয়ে এর চেয়ে বেশি করে। পরক্ষণেই ফিরল ইতিবাচকতার সুর। জানালেন, হামজা দলের জন্য আশীর্বাদ। কন্টিনেন্টাল যে যারা আছে প্লাস ইন্ডিয়াও এই হামজাকে অনেক সুন্দরভাবে বরণ করে নিয়েছে এবং সবাই কিন্তু স্টেডিয়ামের মধ্যে হামজা হামজা বলেই প্রতিধ্বনি তুলেছিল। ভারতের বিপক্ষে ম্যাচে স্ট্রাইকারদের একের পর এক সুযোগ মিস করা নিয়ে হয়ে গেলেন ডিফেন্সিভ। আসলে স্ট্রাইকার বলতে তো না, একটা হলো জনি আর একটা হলো হৃদয়, যে এটা করেছে সেটা মিডফিল্ডার হিসেবেই তারা ছিল। তো এখন সুযোগ আসবে, সুযোগটা কাজে লাগাতে হবে। সুনীল ছেত্রীর দলকে দেশের মাটিতে হারানোর প্রত্যয় থাকলো সাবেক এই ফুটবলারের গলায়। অবশ্যই আছে এবং তখন তো আমরা আরও আমাদের ওই সময় লিগের পরবর্তী সময়ের আরেকটা মৌসুমে শুরু হবে, তখন হয়তো আরও অনেক নতুন নতুন খেলোয়াড় প্লাস এবং যারা আছে তারাও একটা ভালো পারফরমেন্স থাকবে। রায়ান আহমেদ, ৭১। দেখা হইবনে ঈদ মোবারক। ম্যাচ ড্র করলেও একচিলতে হাসি নিয়ে সবাইকে ঈদ মোবারক জানালেন বাংলার হামজা চৌধুরী। প্রাচীর স্কটল্যান্ড খ্যাত শিলংয়ে রাজ করেছে ইংল্যান্ডে ছড়ি ঘোরানো বাংলার প্রিন্স হামজা। গোল মিস করায় সতীর্থদের প্রতি নেই কোনো আক্ষেপ, লক্ষ্য একটাই, যেতে হবে অনেক দূর। হামজা চাইলেন সবার সাপোর্ট, এমনটাই খেলাযোগকে জানালেন লাল সবুজের নয়া এই প্রতিনিধি। শিলং থেকে পার্থ বণিকের রিপোর্ট। ভারতের বিপক্ষে ম্যাচ জিততে গিয়েও ড্র নিয়ে মাঠ ছাড়া। ম্যাচ শেষে ড্রেসিং রুম থেকে বের হবার পথে তাই হামজা চৌধুরীকে ঘিরে বাংলাদেশ ভারত দুদেশের গণমাধ্যম। মুখে হাসি নিয়ে হামজা চৌধুরী দিয়েছেন সবার প্রশ্নের উত্তর। Hamza, first time you wear the red jersey, how do you feel? Super proud, very, very proud. Me and my family are proud. I'm going to go see them now. So, Do you think the result would be different? You can win the match? yeah, for sure. I think in the first half especially, we had some very good chances. But that's football. We worked very hard to create these chances, and the next game, I'm for sure we'll score them. ইংলিশ প্রিমিয়ার লিগ তারকা, নামে ভারে বাংলাদেশের বাকি ফুটবলারদের থেকে অনেকটা এগিয়ে। তারপরেও হাম্বল হামজা চৌধুরী জানিয়ে দিলেন তার দলের মূল শক্তিটাই হচ্ছে team game. You know, our strongest attribute is a team, you know, and we have to make sure everyone knows that, bring the spirit up, and we showed good spirit out there today. I'm so proud of everyone in the team. They worked super hard for a month. I just came to join for the last 5 days, you know, but they put in all the hard work, and you can see, like I keep saying, it's a slow process, and we're going to, inshallah, be successful. একের পর এক গোল মিস, ফিফা র্যাঙ্কিংয়ে ঢের এগিয়ে থাকা ভারতের বিপক্ষে জয়ের সুবর্ণ সুযোগ হাত ছাড়া। প্রথমবারের মতো বাংলাদেশের জার্সিতে খেলতে নামা হামজা এই গোল মিসে সতীর্থদের উপর কি নাখোশ? No, it's not about that. It's about creating the chances, you know. That's football. Everyone misses chances. You watch the Premier League, they miss chances. You see World Cup final, they miss chances. Thank you for all your support. Keep supporting us with positive vibes, please. And inshallah, you know, we've got some 2 big games in June. Eid Mubarak. Eid Mubarak. টিম বাংলাদেশ টিম বাসে করে যাচ্ছে হোটেলে এবং সবার মুখে হাসি। ভারতের বিপক্ষে ম্যাচ, যে ম্যাচটা তারা শুধু ড্র করেনি, ডমিনেট করেছে। এখন সামনের দিকে শুধু ফোকাস করার পালা, যেখান থেকে শুরুটা হলো এই ম্যাচে। এরপর থেকে আসলে পিছে ফিরে তাকানো নয়। সবাই শুধু বলছেন যে এই বাংলাদেশ টিম আসলেই অনেক দূর যাবার যোগ্য। পার্থ বণিক, ৭১, শিলং।
ভারত। কেবল নিজের ইতিহাস আর পরিচয় টেনে হাইপ তোলা নয়, মাঠের খেলায়ও হামজা চৌধুরী চিনিয়েছেন নিজের জাত। ম্যাচের প্রথম থেকে শেষ পর্যন্ত একই গতিতে খেলে যাওয়া এই খেলোয়াড় কি রাতারাতি বদলে দিতে পারবেন দেশের ফুটবলের ধুলোমলিন ভাব? একা লড়ে সেটা সম্ভব নয়, ভারত ম্যাচেই তা প্রমাণিত। তারপরও হামজাকে ঘিরে কেন আশাবাদী হওয়ার সুযোগ থাকছে তার বিস্তারিত রিপোর্টে। বছর পর বিমানবন্দরে নেমেই হামজা দেওয়ান চৌধুরী বুঝতে পেরেছিলেন এখানে সময় বদলে গেছে। শত শত ক্যামেরার লেন্স আর তার চেয়ে কয়েক গুণ বেশি সাধারণ মানুষ তাকে এক নজর দেখার জন্য পাগল। তিনি এখন বাংলাদেশের। এই তৃতীয় বিশ্বের দেশে অনেক না পাওয়ার বেদনা এক হামজাকে পেয়ে ভুলে যেতে পারে মানুষ। দুনিয়ার টপ ক্লাস প্রতিযোগিতা ইংলিশ প্রিমিয়ার লিগের একজন ফুটবলার কখনো বাংলাদেশের জার্সিতে খেলবেন, সেটা হয়তো এখনো অনেকের কাছে স্বপ্নের মতো, কিন্তু এটাই বাস্তব। তাকে ঘিরে ভারত ম্যাচের আগে প্রত্যাশার পারদ ছিল তুঙ্গে। প্রফেশনাল লিগের ডিফেন্স লাইনের দায়িত্ব পালন করলেও বাংলাদেশের জার্সিতে হাভিয়ের কাবরেরা তাকে করেছেন পুরোদস্তুর মিডফিল্ডার। একদম হতাশ করেননি, সেই সুবাদে প্রথম থেকেই শিলংয়ে বাংলাদেশ খেলে গতিময় ফুটবল। কিন্তু এই ডিসিপ্লিন 100-তে 100 টিম গেম। মিডফিল্ড কিংবা ডিফেন্স লাইন থেকে ফরওয়ার্ড আর দুই উইংয়ে হামজার কাছ থেকে সাপ্লাই পাওয়া বল একদম কাজে লাগাতে পারেননি বাংলাদেশের ফরওয়ার্ডরা। আরও একটু অপ্রিয় সত্য, ইংলিশ প্রিমিয়ার লিগের গতি বাংলাদেশ দলের ফরমেশনে ছড়িয়ে দিতে চেয়েছিলেন হামজা, যেটার সাথে তাল মেলানো সহজ কাজ নয়। তাই পুরো মাঠে ম্যাচ জুড়ে দাপট দেখালেও গোলশূন্য ড্র করে বাড়ি ফিরতে হয়েছে বাংলাদেশকে। তাহলে হামজা এসে লাভ কি? ফুটবলের উন্নতি এসবে আদৌ হবে কিনা সেই প্রশ্ন তুলছেন কেউ কেউ। মানতে হবে, একজন হামজা রাতারাতি একটা দেশের ফুটবলকে পরিবর্তন করে দিতে পারবেন না কখনোই। প্রতিপক্ষের ডি বক্সে একের পর এক বল বানিয়ে দিলেও স্ট্রাইকাররা পাবেন না গোল। কিন্তু হামজার কারণে দেশের ফুটবল অবশ্যই এগোতে পারবে আগের চেয়ে কয়েক গুণ দ্রুত গতিতে। প্রথমত, হামজার জন্যই বেড়েছে দেশের ফুটবলের ব্র্যান্ড ইমেজ। ভারতের কাছ থেকে সমীহ আদায় করে নিতে পেরেছে বাংলাদেশ। তবে কেবল ভারত নয়, ইন্টারন্যাশনাল ফুটবল সার্কিটেই ইমেজ বিল্ড আপে তিনি রাখছেন দারুণ ভূমিকা। তার পাশাপাশি দেশের ফুটবলে পুরনো ক্রেজ ফিরিয়ে আনার ব্যাপারে হামজার নামটাই হয়ে উঠেছে যথেষ্ট। এবার তার ফেরা এবং শিলংয়ে গিয়ে খেলা, এই পুরোটা সময় সারা দেশ ইনভলভ হয়েছে ফুটবলের সাথে। ভারত বাংলাদেশ ম্যাচটা পেয়েছে বাড়তি গুরুত্ব। তরুণদের নজর বাংলাদেশে আসার বহু আগে থেকেই হামজার উপরে ছিল, তবে তাকে ঠিক আপন করে নেওয়া যায়নি, গ্রহণ করতে পারেনি নিজের আইকন হিসেবে। কিন্তু বাংলাদেশের জার্সিটা এবার গায়ে চড়িয়েছেন বলেই ধ্যানে জ্ঞানে তাকে গ্রহণ করতে আর কোনো বাধা নেই। তাকে আইকন ধরেই নিজেকে গড়ে তুলবে আগামীর তারুণ্য। একটি শিশু বড় হয়ে হতে চাইবে ফুটবলার, যে গল্পের পেছনে কাজ করবে একজন হামজা চৌধুরীর স্মৃতি। নিজের অজান্তেই তাই মিস্টার চৌধুরী হয়ে উঠবেন দেশের ফুটবল ভবিষ্যৎ তারকায় ঠাসা গ্যালাক্সির জন্মদাতা। খালিদ জামিল, ৭১। এক হামজাতেই আটকে গেছে ভারত, কিন্তু সেটা কোনোভাবেই হজম করতে পারছে না ভারতীয় মিডিয়া। দেশটার গণমাধ্যমগুলোতে বাংলাদেশি ফুটবলারকে নিয়ে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। কারো কাছে হামজা দুর্দান্ত, তো কারো কাছে বাংলাদেশের বিপক্ষে জিততে না পারা ভারতের জন্য হতাশার। হাসান সজীবের রিপোর্ট। হামজাদের বিরুদ্ধে দাঁত ফোটাতে ব্যর্থ লিস্টনরা। গোলশূন্য ড্র হলো বাংলাদেশ ভারত ম্যাচ। হামজার কাছে আটকালো ভারত, গোলশূন্য শেষ ম্যাচ। ছন্নছাড়া ফুটবল সুনীলদের। এশিয়ান কাপের যোগ্যতা অর্জনে বাংলাদেশের বিরুদ্ধে ড্র ভারতের। এক হামজা চৌধুরীতে যেন জ্বলে পুড়ে ছারখার ভারতীয় মিডিয়া। ভারতীয় দাদারা হয়তো ভেবেছিল ম্যাচটা তারা জিতে যাবে, বড় বড় অক্ষরে ছাপা হবে, হামজাকে রুখে দিল সুনীল লিস্টনরা। কিন্তু তারা বুঝতে পারেনি হামজার সক্ষমতা। তাই তো কোনোভাবে ড্র মেনে নিতে পারছে না ভারতীয় সমর্থক কিংবা গণমাধ্যমগুলো। শিলংয়ে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে পুরো ৯০ মিনিটের মধ্যে ৭০ মিনিটে ছিল বাংলাদেশের দখলে। একদম শুরু থেকেই ম্যাচে আধিপত্য দেখায় হামজা রাকিবরা।
প্রায় 4 থেকে 5টা গোল করার সুযোগও পায় বাংলাদেশ, কিন্তু ফিনিশিংয়ের দুর্বলতায় শেষমেশ খালি হাতেই ফিরতে হয় লাল সবুজদের। যদি রাকিব, জীবন, ইমনরা সুযোগ কাজে লাগাতে পারত, নিশ্চিতভাবেই কমপক্ষে এক হালি গোলে ভারতের মাটিতে জয় পেত। তবে ম্যাচ ড্র হলেও হামজারা যেভাবে শক্তিশালী ভারতকে রুখে দিয়েছে সেটা নিয়ে প্রশংসাই হচ্ছে বেশি, তবে তা মানতে পারছে না ভারত। ভারতীয় কোচ মানলো মার্কুইস তো রাগে ক্ষোভে ফুঁসছেন। বাংলাদেশকেও হারাতে না পারায় তার নাকি প্রচণ্ড রাগ হচ্ছে, এমন সংবাদই ছেপেছে হিন্দুস্তান টাইমস বাংলা। ওদিকে আরেক ভারতীয় সংবাদ মাধ্যম লিখেছে, একাধিক সহজ সুযোগ নষ্ট। এশিয়ান কাপ কোয়ালিফায়ারে বাংলাদেশের কাছে আটকে গেল ভারত। অর্থাৎ কারো কাছে এই বাংলাদেশকে গোনায় ধরেনি ভারত, আবার কারো কাছে হামজাতে আটকে গেছে দাদারা। এমন মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে দেশটির গণমাধ্যমে। অবশ্য G24 ঘন্টার কাছে হামজাকে নিয়ে যত লাফালাফি হয়েছে, তিনি নাকি সেভাবে জ্বলে উঠতে পারেননি। তারা হয়তো জানে না চৌধুরীর খেলার রোল কি। আর ছেত্রী, লিস্টনরা যে পাত্তাই পায়নি সে খবর ছাপতে যেন বেশ কষ্টই হচ্ছে এই সংবাদ মাধ্যমের। নতুবা এমন হেডলাইন দেওয়ার কোনো মানে হয় না। সে যাই হোক, ভারতীয় মিডিয়া মানুক আর নাই বা মানুক, হামজার দৌড় কতখানি সেটা বিশ্ব ফুটবল ইতিমধ্যে টের পেয়েছে। হাসান সজীব, ৭১। 16 বছরের খরা আর কাটানো হলো না ব্রাজিলের। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের নাচিয়ে ছাড়লো আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়ে ঘরের মাটিতে ব্রাজিলকে হারালো 4-1 গোলে। এই জয়ে টেবিলের শীর্ষে থেকে কনমেবল অঞ্চলে সবার আগে 2026 বিশ্বকাপের টিকিট নিশ্চিত করলো স্কালোনির শিষ্যরা। কোহিনুর কণার রিপোর্ট। স্তাদিও মনুমেন্টালে কি হলো কে জানে। রাতের আকাশ ছেয়ে গেল নীল উৎসবে। এনজো ফার্নান্দেস, ডি পলরা আরও একবার যেন মনে করিয়ে গেল কিসের ব্রাজিল কিসের কি। এই তল্লাটে দল একটাই, নাম তার আর্জেন্টিনা। We will beat them up if we have to। খরা কাটিয়ে জয়ের মোমেন্টাম খুঁজে পাওয়ার ম্যাচের আগে আত্মবিশ্বাসের টইটুম্বুর রাফিনিয়া বলেছিলেন এমন চাই। তবে ব্রাজিলিয়ান স্টারের এই কথাকে হাওয়ায় ভাসিয়ে দিয়ে জোকারে পরিণত করতে আর্জেন্টিনার লাগলো মোটে 4 মিনিট। ম্যাচের শুরু থেকে শেষ দাপট দেখালো হোস্টরা। কোথায় ভিনিসিয়াস, কোথায় রাফিনিয়া, কাউকে তো খুঁজেই পাওয়া গেল না। ঘরের মাঠে শুরু থেকে সেলেসাওদের উপর চড়াও হয় আর্জেন্টিনা। ব্রাজিলের ভঙ্গুর ডিফেন্স আর অ্যালিসন বেকারের না থাকার ফায়দাটা তুলে নেয় বর্তমান চ্যাম্পিয়নরা। ইউলিয়ান আলভারেজের গোলে লিড নেয় স্বাগতিকরা। 8 মিনিটের মধ্যে লিড ডাবল করেন এনজো ফার্নান্দেস। প্রথমার্ধে 1 গোল শোধ করে অবশ্য ম্যাচে ফেরার আভাস দিয়ে দেয় ব্রাজিল। তবে দরিবেল জুনিয়রের ছেলেদের দৌড় ওই পর্যন্তই। 3-1 গোলে এগিয়ে বিরতিতে আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধেও দাপট ধরে রাখে ডিপলরা। ওদের সামনে খেই হারায় সেলেসাওরা। ম্যাচের 68 মিনিটে আলমাদাকে তুলে বদলি হিসেবে নামানো হয় সিমিওনেকে। 3 মিনিটের মধ্যে চোখ ধাঁধানো 1 গোল করে 3 গোলের লিড এনে দেয় সেই সিমিওনে। শেষমেশ এক হালিতেই শেষ হয় আর্জেন্টিনার ব্রাজিল বধ অভিযান। ম্যাচ জুড়ে আর্জেন্টিনার 7টি অন টার্গেট শটের বিপরীতে ব্রাজিল শট নেয় মোটে 1টা। এই জয়ে টেবিলের শীর্ষে থেকে কনমেবল অঞ্চলে সবার আগে বিশ্বকাপের ট্রেনে উঠে পড়ল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আর আর্জেন্টিনার বিপক্ষে এই নিয়ে ব্রাজিলের জয় খরা বেড়ে হলো 5 ম্যাচ, সময়টা 6 বছর। আলবিসেলেস্তাদের বিপক্ষে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা সবশেষ জিতেছিল সেই 2019 সালের কোপা আমেরিকায়। আর বিশ্বকাপ বাছাই আর্জেন্টিনার ঘরের মাটিতে 2009 সালের পর আর জিতে ফিরতে পারেনি 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কোহিনুর কণা, ৭১। 1 মাসের মধ্যে তামিম স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। খেলার মাঠে ফেরাটাও খুব একটা কঠিন হবে না বলছেন আকরাম খান। কঠিন সময়ে তামিমের পাশে থাকা সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। আকরাম মনে করেন আসছে দিনে অনেক নিয়মকানুন মেনেই চলতে হবে বাঁহাতি এই ওপেনারকে। সাইফুল রূপকের রিপোর্ট। সে তো ইন্টারন্যাশনাল ক্রিকেট এখন খেলছে না, লঙ্গার ভার্সনও খেলবে না। ঢাকা প্রিমিয়ার লিগ আর বাংলাদেশ প্রিমিয়ার লিগ, মানে বিপিএলটা টি20টা তো চালিয়ে যেতে পারার কথাই। হ্যাঁ, কারণ আপনি যদি এখন মেনটেন করেন, আপনি যদি
লাইফস্টাইলটা আপনাকে একটু চেঞ্জ করতে হবে, যেহেতু আপনি এখন একটা প্রবলেমে পড়েছেন, আপনার একটা অসুস্থ রিং লাগিয়েছে, বাট লাইফ স্টাইল ঠিক থাকলে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না। তো আমার ওর যে ক্যাপাবিলিটি আছে, ওর যে মেন্টাল স্ট্রেংথ আছে, তো আমার মনে হয় যে সে এটা ইজিলি করতে পারবে। সময়টাতে যখন আপনি প্রথম জানতে পেরেছেন, আসলে আপনার অবস্থা কি ছিল, পারিবারিকভাবে আপনাদের আসার জন্য কতটা চাপের ছিল, মানে মানসিক অবস্থা যদি জানতে চাই। সত্যি কথা বলতে কি, যে যখন আমি খবরটা পেয়েছি তখন নিউজ ওয়াজ ভেরি ব্যাড। মানে সত্যি কথা বলতে কি, মানে শুনে মানে আমাকে যে বলা হলো যে মানে ওর মানে ইজ নো মোর আর কি। সো এটা মানে কল্পনা করতে পারিনি, যে মানে কোনোদিন ভাবিও নেই যে এই ধরনের কোনো একটা নিউজ শুনবো আমি। যেহেতু ওরা তো মনে করেন এত অল্প বয়সে ছেলের মতো মানুষ, তার সবাই সব দিক দিয়ে হেল্প করতে পারে না, যে মানুষের যে দোয়া ছিল সেটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, সেটা পেয়েছি। বা সিম্প্যাথি যেটা সবাই SMS করছে, সিম্প্যাথি নিউজে দেখছি, তো এগুলো তো আসলে ইউ ক্যানট বাই দিস থিংস। তো এগুলো তো মানুষের ভালোবাসা, তো এইটাই কয়জন পায়, এটাই তো যারা পায় তারাই কিন্তু আপনার অনেক বড় জিনিস পাও না আর কি। মানে শুনে মানে আমাকে যে বলা হলো যে মানে ওর মানে ইজ নো মোর আর কি। সো এটা মানে কল্পনা করতে পারিনি, যে মানে কোনোদিন ভাবিও নেই যে এই ধরনের কোনো একটা নিউজ শুনবো আমি। যেহেতু ওরা তো মনে করেন এত অল্প বয়সে ছেলের মতো মানুষ, তার সবাই সব দিক দিয়ে হেল্প করতে পারে না, যে মানুষের যে দোয়া ছিল সেটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, সেটা পেয়েছি। বা সিম্প্যাথি যেটা সবাই SMS করছে, সিম্প্যাথি নিউজে দেখছি, তো এগুলো তো আসলে ইউ ক্যানট বাই দিস থিংস। তো এগুলো তো মানুষের ভালোবাসা, তো এইটাই কয়জন পায়, এটাই তো যারা পায় তারাই কিন্তু আপনার অনেক বড় জিনিস পাও না আর কি। তামিমের ঘটনায় আবারও নতুন করে আলোচনায় রোজার মধ্যে DPL যেন মাঠে না গড়ায়। বিকেএসপিতে খেলা থাকা মানে ভোর থেকে রাত অবধি ক্রিকেটারদের হ্যাপা। আসছে মৌসুমে কি ভিন্ন পথে এগোবে BCB? যথেষ্ট রিকভারি টাইম পায় কি না, এখন রিকভারি টাইম বলতে আমার যদি হতো ঢাকার মিরপুরে একটা মাঠ, এর কাছে দিয়ে আরও দুটো মাঠ আছে, খেলার পরে সহজে সবে বাড়ি চলে যায়, সারা ভালো করে ঘুমায় এবং পরের দিন সকালে ভালো করে আসে, সেটা কিন্তু হচ্ছে না। কিন্তু যখন বিকেএসপি দিয়ে যাচ্ছে, যেতে হচ্ছে খুব ভোরে এবং ফেরত আসছে অনেক রাতে, এবং তারপরে এই যে সময়টুকু পায় তাতে মনে হয় না খুব ভালো রিকভারি হয়। ওই জায়গাটায় আমাদের ভাবার সুযোগ আছে, ওটা যদি আমরা করতে পারি আমার মনে হয় না রোজা খুব বড় একটা বাধা হয়ে দাঁড়াবে। সাইফুল রূপক, ৭১। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।